বস, এইদিকে তাকাও, দেখছো কি? এখন আমি চলে এসেছি তিরুপতি বালাজির মন্দিরে। আর বালাজিকে দর্শন করার জন্য আমি যাইনি মোটেও, তাই জন্য তিরুপতি মা, বাবা সবার দর্শন করলাম। এরপরে আমি তোমাদেরকে আরো নতুন নতুন তথ্য দেব। তার আগে এটা লক্ষ্মী আমন টেম্পেলে তোমাদেরকে স্বাগত করলাম আজকে ব্লগে। এখানে লক্ষ্মী আমন টেম্পেলে অনেক কিছু দেখতে পেলাম, কারণ এই সৌন্দর্য একটা মহিলা আমার হৃদয়ে কেড়ে নিয়েছিল। আহা, কি আর বলি, এত সুন্দর দেখতে, বারবার যেখানে যাই সেখানেই ওনার দর্শন পাই। যাই হোক না কেন, আবার বেরিয়ে পড়লাম এবার তিরুপতি বালাজি মাকে দেখতে। তিরুপতি বালাজি মা হচ্ছে গিয়ে এই পাহাড়ের ওপরে বাসিন্দা ছিল, সেই বাসিন্দার ওপরে বাসিন্দা হয়ে থাকতো। যাই হোক না কেন, আমি ওপরে গেলাম। ওপরে গিয়ে কোনো লাইন দিতে হয়নি, এই যে জয় বালাজি করে না, কিন্তু বালাজির দর্শনের থেকেও এটা খুবই সুন্দর একটা দর্শন করলাম। কোনো লাইন নেই, বিনা পয়সায় টিকিট, কোনো পয়সা লাগেনি, দারুণ একটা ব্যাপার স্যাপার। যাই হোক না কেন, খুবই ভালো লাগলো। আর ব্লগটা কন্টিনিউ করার আগেই এই হ্যান্ডসাম ছেলেটা, মানে এই বাদর ছেলেটাকে হ্যান্ডসাম করে তুললো কতগুলো আন্টি। বললো ওখানে ক্যামেরাটা রাখো, ভালো ফটো আসবে। কিন্তু তো ফটো তো ভালো এলো না, বাবাকে ফোনটা দিলাম, বাবা বললো এখান দিয়ে ফটোটা তোল। আর এইদিকে তাকাও, গোল্ডেন টেম্পল। ওরে সাবাস, কি আর বলি, গোল্ডেন টেম্পলের ও অসাধারণ। একটা সোনা যদি আমাকে ঠাকুর দিত, কাকু কাকিমাকে দেখতে হেভি লাগছিল। কি রোম্যান্টিক সিন। যাই হোক না কেন, এত রোম্যান্টিক সিন ভালো না, বেশি রোম্যান্স করা ভালো না। জীবনে একা এসছো, একাই যেতে হবে, পরবর্তীকালে ওই তোমার রোম্যান্স তোমার সাথে যাবে না। আর এই এত সুন্দর দৃশ্য দেখি আর কি আর বলবো, খুব ভালো লাগলো। আমি তিরুপতিতে আসলে আমি বালাজির ওপরে দর্শন করি না, কেন জানো? কারণ ওখানে পয়সা খোর, লাড্ডু বিক্রি হয়। তার আগে আমি নিচে দর্শন করি, কারণ এটাই ওল্ড বালাজি মন্দির। আর এখানেই ওল্ড বালাজি স্থাপিত হয়েছিল। সবাই আসে এখানে দর্শন করতে, যারা গন্ডমূর্খ বাঙালিরা সব যাই ওপরে দর্শন করতে বালাজি। যাই হোক না কেন, বালাজি দর্শন হওয়ার পরে আমি রুটি টুটি খেলাম। এই পোড়া রুটি দেখানোর জন্য তোমাদেরকে ব্লগে আনলাম। যাই হোক, পোড়া রুটি খাওয়ার পরে এত সুন্দর একটা মন্দির দর্শন করে বাসে উঠলাম। ভাই শরীরটা কি খারাপ, বাড়ি যাবো কি করে সেটাই ভাবছিলাম। তারপরে আর কি বলি, বাড়ির পথে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে, স্বপ্ন দেখতে দেখতে বাড়ির পথে চললাম। পরের ব্লগটা খুবই আরো ভালো করে আসবে। শরীর ঠিক হয়ে যাক তার কামনা করো। চলো আসছি বস, আবার দেখা হবে, টাটা।